দর্শক, বিশ্বকাপের ফাইনালে বড় পর্দায় আর্জেন্টিনা স্পেনের ম্যাচ দেখতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এসেছে হাজারো দর্শক। সেখান থেকে আমাদের সাথে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন সরাসরি। আরিফ, কি অবস্থা দেখছেন ড্যাফোডিলে? ডেফিনেটলি হচ্ছে আর্জেন্টিন ভক্ত সমর্থকদের সংখ্যাই বেশি। খেলা কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। আপনি জানেন যে এই বিশ্বকাপ ফাইনাল ম্যাচে কিন্তু আর্জেন্টিনা স্পেনের কাছে কিন্তু পরাজিত হয়েছে এবং এরপরই কিন্তু মূলত এই বিশ্ববিদ্যালয়টিতে কিন্তু বাংলাদেশে যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত রয়েছেন তিনি সহ আর্জেন্টিনার বেশ কয়েকজন নাগরিক কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখেছেন এবং তাদের মধ্যে কিন্তু খেলার শুরু থেকেই এক ধরনের বিজয়ের যে প্রত্যাশা সেটা কিন্তু ছিল এবং পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু আর্জেন্টিনার যে দর্শক এবং ভক্ত তাদের কিন্তু এক ধরনের আধিপত্য ছিল। তবে খেলার মাঠে কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনার যে সেই চিরচেনা আধিপত্য সেটি কিন্তু ছিল না। ফলে খেলার একেবারে শেষ পর্যায়ে এসে কিন্তু আমরা দেখলাম যে আর্জেন্টিনার পরাজয় ঘটলো। আমার সঙ্গে কিন্তু আর্জেন্টিনার একজন সমর্থক রয়েছেন। কেমন লাগলো আসলে খেলা? কেমন কি প্রত্যাশা ছিল এবং কি ঘটলো? আমাদের প্রত্যাশা ছিল আমরা এই ওয়ার্ল্ড কাপটা জিতবো, মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমরা এই প্রত্যাশা নিয়ে আমাদের অপূর্ণতা বলতে কিছু ছিল না। আমাদের একমাত্র আমাদের হতাশার জায়গাটা এটাই, মানে মেসির আজকে এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। তার মধ্যে আমরা আশা করছিলাম তিনি লাস্ট ওয়ার্ল্ড কাপটা হয়তো বিজয়ের সাথে উদযাপন করবে, কিন্তু এভাবে যে একটা দল এভাবে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা এইভাবে যে আমাদের হতাশ করবে, মানে একটা শর্ট অন টার্গেট না, একটা কিছু না, এভাবে হতাশ করা আমরা কখনো আশা করি না। মানে আর্জেন্টিনা এভাবে যে এভাবে যে আপনার মানে বলার যে একটা ভাষা পাইতেছে সেটা আমি হারাই ফেলতেছি, এরকম ভাবে খেলতেছে। একেবারেই ঠিক তাই, যে যেমনটি উনি বলছিলেন যে আর্জেন্টিনান সমর্থকরা কিন্তু একদম তাদের যে মুখের ভাষা সেটা কিন্তু হারিয়ে ফেলেছেন। আমরা কিন্তু অনেককেই দেখেছি তারা কিন্তু এই আর্জেন্টিনার পরাজয়ে কিন্তু কেউ কেঁদেছেন, কেউ কিন্তু তাদের যেই তীব্র হতাশা সেটা কিন্তু তারা এই মাঠে কিন্তু ব্যক্ত করেছেন। আমরা দেখেছি একেবারে খেলার শুরু থেকেই কিন্তু আর্জেন্টিনার যেই সমর্থক তাদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা ছিল, তাদের মধ্যে কিন্তু এক ধরনের বিজয়ের প্রত্যাশা ছিল। তারা কিন্তু প্রত্যাশা করছিলেন খেলার একেবারে যখন 90 মিনিট পার হয়ে গেল তারপরেও কিন্তু তারা প্রত্যাশা করছিলেন যে বিগত ম্যাচগুলোতে যেমন করে আর্জেন্টিনা একেবারে শেষ সময়ে এসে দুর্দান্ত খেলা উপহার দিত, সেভাবেই কিন্তু এই ম্যাচেও তারা সেই ধরনের খেলা খেলবে তেমন প্রত্যাশাই কিন্তু তারা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাদের যেই হতাশার সাগরে আসলে মেসিরা ডুবিয়েছেন, সেই হতাশার কারণে কিন্তু আমরা দেখেছি একেবারে খেলা শেষ হওয়ার একেবারে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পুরো মাঠ কিন্তু একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। তাদের কিন্তু আমরা খেলার শুরুতেই এই ভক্তদের সঙ্গে সমর্থকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছিলেন কিন্তু যে খেলার শেষে তাদের যেই বিজয় উল্লাস, তাদের যেই উৎসব করার যে প্রস্তুতি সেটা কিন্তু তারা নিয়েছিলেন এবং তাদের কিন্তু এই উৎসব করার যে প্রস্তুতি সেই ধরনের প্রস্তুতি কিন্তু তাদের ছিল। তবে খেলা শেষ হওয়ার পর তাদের যেই হতাশা নিয়ে বাড়ি ফেরা সেটি কিন্তু আমরা দেখেছি। অনেকেই কিন্তু তাদের যেই মেসির প্রতি তাদের যে প্রত্যাশা, যেই খেলার যে কোনো মুহূর্তে গিয়ে খেলার যে পুরো মোড় ঘুরিয়ে দেওয়ার যেই তার যেই মেসির যেই চিরচেনা রূপ সেটি তিনি প্রকাশ করবেন, এমনটি কিন্তু সমর্থকদের প্রত্যাশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তেমনটি ঘটেনি। এখন কিন্তু আমরা দেখেছি যে এই মাঠটিতে কিন্তু স্পেনেরও কিছু সমর্থক ছিল, তারা কিন্তু তাদের যেই উল্লাস সেটি কিন্তু প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এই পুরো ম্যাচ জুড়েই কিন্তু স্পেনের একটি আধিপত্য ছিল এবং সেই স্পেনের যেই ভালো খেলা সেই খেলার কারণেই কিন্তু তাদের যেই কাঙ্ক্ষিত বিজয় সেটি কিন্তু তারা পেয়েছেন। আমরা কিন্তু দেখেছি খেলা ঠিক শেষ হওয়ার পরপরই কিন্তু যে আর্জেন্টিনার যিনি রাষ্ট্রদূত এবং আর্জেন্টিনার অন্যান্য নাগরিক যারা এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু যেই ভ্যান সেটি করে কিন্তু তারা এখান থেকে চলে গেছেন এবং এরপরে কিন্তু আমরা দেখেছি একেবারে পুরো মাঠটি কিন্তু ফাঁকা হয়েছে এবং আর্জেন্টাইনদের যে হতাশা সেটি কিন্তু আমরা দেখেছি। সাব্বির, এই ছিল আমার কাছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।